আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী প্রবাসী সকলকে জানাচ্ছি এই সুন্দর সকালবেলা শুভেচ্ছা। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে থেকে আমরা এই বাংলাদেশে একটি নতুন সরকার পেয়েছি এবং আমরা বিগত দিনের যে মব সরকার ছিল, মব রাজ্যের সরকার ছিল, বিগত দিনে যে মানুষের প্রতি যে হিংসাত্মক জ্বালাও পোড়াও যে অগ্নিসন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, যে বিভিন্ন চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন রকমের যে একটি দুশ্চরিত এবং স্বাধীনতা বিরোধী একটি চক্রান্ত ছিল, সেই সকল চক্রান্তের হাত থেকে আজকে থেকে এই বাংলাদেশ রক্ষা পেয়েছে। এই বাংলাদেশ নতুন করে আবার বাঁচতে শিখেছে। এই বাংলাদেশের মানুষ এই পবিত্র মাহে রমজানের আগেই এই দেশকে শয়তান মুক্ত করতে পেরেছে এবং পবিত্র মাহে রমজানের আগেই এই দেশ শয়তান দেশ থেকে বিতাড়িত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে। ইনশাল্লাহ আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সবাই একযোগে ঐক্যবদ্ধভাবে সকল হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা সবাইকে আপন করে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বাধীন সোনার বাংলাদেশকে গড়ে তুলব এবং স্বাধীনতার সপক্ষের শক্তিগুলোকে আমরা আরও শক্তিশালী করব। সামনে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সবাই সশ্রদ্ধ শ্রদ্ধা ভরে আমরা সবাই মহান 21শে ফেব্রুয়ারি সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো এবং আমরা সবাই 21শে ফেব্রুয়ারি সকাল ঘুম থেকে উঠে আমরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করব এবং সবাই সেই শহীদদের প্রতি দোয়া করব যাতে মহান আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতবাসী করে, সকল শহীদদের। এবং আমরা এই দেশের জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে শ্রদ্ধা জানাবো, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে মূল্যায়ন করব। আমরা দেখেছি বিগত 1.5 বছর এদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি কতটা অন্যায় করা হয়েছে, কতটা অত্যাচার করা হয়েছে। মুক্তিযোদ্ধাদেরকে ফুলের মালা না দিয়ে জুতার মালা পরিয়ে তাদেরকে তাদের গ্রাম ছাড়া করেছে, এলাকা থেকে বিতাড়িত করছে, তাদেরকে কতটা আঘাত করা হয়েছে সেগুলো আমরা দেখেছি। আমরা দেখছি একটি বিপ্লবকে কেন্দ্র করে তারা এই দেশকে নতুন করে স্বাধীনতা পেতে চেয়েছে। তারা এই দেশকে নিয়ে কতটা এবং মহান মুক্তিযুদ্ধকে নিয়ে কতটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কতটা এই দেশকে পিছিয়ে ফেলেছে অর্থনৈতিক মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে একদমই ধ্বংস করে দিয়েছে। এই সব কিছুর ষড়যন্ত্রের হাত থেকে ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং আগামী সুন্দর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আবারও এই সুন্দর একটি সকালবেলার শুভেচ্ছা এবং একরাশ ফুটন্ত ফুলের ভালোবাসা রইল সকলের প্রতি। এই ভিডিওটি ফর ইউতে যাবে, যারা ফর ইউতে যেতে চান, যারা আমার পরিবারে এখনও নতুন বন্ধু হন নাই, সবাই চলে আসুন। বন্ধু হলে বন্ধু পাবেন, বেশি বেশি কমেন্ট করলে এনগেজমেন্ট বাড়াতে পারবেন এবং সবাই সবার সাথে পরিচিত হয়ে একে অপরের পরিবারে নতুন করে বন্ধু হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।